একটা কথা বলি দাদা, একটা রাইডার্সকে ছাপড়ি বলা তোমার সাজে না। তুমি নিজেও ছাপড়ি। ঠিক আছে দাদা, আমরা মেনে নিচ্ছি আমরা ছাপড়ি। তাহলে দাদা এগুলো কি? ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলি, যারা কানে হেডফোন পরে নেই তারা কানে হেডফোন পরে নাও, আর বাচ্চারা দূরে থাকো ভিডিওটিতে। কথাই বলে নিজের উপর থুতু মারলে নিজের গায়েই পড়ে। মানুষ পাগলা হয় জানতাম, পাগলা চোদা হয় এটা বাপের জন্মে শুনিনি। তো বিষয়টা হচ্ছে, যারা জানো না ব্যাপারটা ক্লিয়ার করে দিই প্রথমে। এই মালটা ফেসবুকে একটা পোস্ট করেছিল, রাইডিং গিয়ার্স ছাড়া রাইড করে তারা নাকি ছাপড়ি। এই মালটা সেইটা বলেছিল, আমি সেটার জবাব আগের ভিডিওতে দিয়েছিলাম। কিন্তু এই মালটা যে সার্কিট কাটা মাল সেটা আমি আগেই জেনেছিলাম, কিন্তু এখন আরো শিওর হয়ে গেলাম। বলছি এই নুনুদা, অতনুদা, আমাদের তো রাইডিং গিয়ার্স নেই গো। কালকে যখন আমরা রাইডিং গিয়ার্স কিনবো তখন তোমার এই মান সম্মানটা, এই লজ্জাটা কোথায় লুকাবে গো শুনি? বলছি তোমার নামটাও কেমন যেন একটা, অতনু ভবঘুরে চোদ না, চৌধুরী, সরি চৌধুরী। পড়াশোনা করিনি নাকি ছোটবেলায়? যাই হোক, মাঝখানে কি মিডিল নেমের মধ্যে কি ভবঘুরেটা থাকা দরকার? কে রে তুই মা? তো কালকে আমি ভিডিওটি পোস্ট করি, আর আজকে তার স্টোরিটা কি ছিল একটু তোমাদের শোনাই। সে লিখেছে, ম্যাক্সিমাম রাইডিং গ্রুপ আছে যারা রাইডিং গিয়ার ছাড়া তাদের গ্রুপকে ট্যুরে নিয়ে যায় না। আর 2-3টে গ্রুপ আছে যাদের কোনো নিয়ম নেই, তারা ইনকামের জন্য সবকিছু করতে পারে। 2-3টে গ্রুপের জন্য আমাদের কমিউনিটির বদনাম হচ্ছে। আবার নিচেও চোদনা লিখেছে, দেখ ভাই, রাইডিং গিয়ার ছাড়া রাইড করা নিয়ে আমি প্রতিবাদ করছি আর করব। ওরে আমার বোধাই রে। ওই আবার বলছে ঠিক জায়গায় কামড় দিচ্ছে। আমরা কামড় লগ্নে জন্ম, যখন তখন যাকে তাকে কামড় দিতে হবে। ঠিক আছে দাদা, আমরা মেনে নিচ্ছি আমরা ছাপড়ি। তাহলে দাদা এগুলো কি? कैसा लगा मेरे मजाक? নিজের বেলা আটি চুটি, পরের বেলা চিমটি কাটি। মানে হ্যাভ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তোমার ভিডিওতে যেইটুকু দেখা যাচ্ছে, তোমার মাথার হেলমেটটাও নেই, একটা হাতের গ্লাভসও নেই, জ্যাকেটও নেই, হ্যান্ডগার্ডও নেই। তাহলে ছাপড়ি কারা? আমরা না তুমি নিজে? আমরা রাইডিং এ গেলেও না অন্তত হ্যান্ডগার্ড আর লেগ গার্ড আর হেলমেটটা পরে যাই। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ দাদা, মর্নিং। একটা অদ্ভুত কম্বিনেশন, আচ্ছা। জানেন তো? হ্যাঁ পাহাড়, হ্যাঁ। বাইক, ওহ, আচ্ছা, আর তুমি একটা নিজে বোধাই। একটা দারুণ কম্বিনেশন। এটা ভাঙা কম্বিনেশন বাড়া। ও, তোমার তো নিজের ভিডিওতে 200-300 ভিউজ হয়। যাও, তোমাকে হালকা করে একটু টিআরপি দিলাম, মানুষ একটু হালকা করে ভালোবাসা দিয়ে আসবে তোমাকে। শোনো দাদা, একটা কথা বলি, আমরা জানি সুরক্ষা গুরুত্বপূর্ণ এবং আমরা ধীরে ধীরে সবকিছুই কিনছি বা কিনবো, কিন্তু রাইডার গিয়ার্স নেই বলে কাউকে অপমান করাটাও সুস্থ রাইডারের পরিচয় নয়। বলছি এই নুনুদা, অতনুদা, বলছি তুমি যে প্রতিবাদটা করছো, আমি কিন্তু তোমার থেকে এটা আশা করিনি বস। আগে নিজের চরকায় তেল দাও, পরে অন্যের চরকায় তেল মারতে আসবে। একটা কথা বলি শোনো, আমাদের রাইডিং গিয়ার্স থাকুক আর না থাকুক, আমাদের না গাড়ে দমটা আছে, যেটা তোমার নেই। শোনো অতনুদা, যাওয়ার আগে একটা কথা বলি, গ্রুপ চালানো যদি আমাদের ব্যবসা হতো, তাহলে তোমার মতন বড় লোক আর দামি গিয়ার্স দেখে আমরা অ্যাডমিন বানাতাম। আমরা সাধারণ ঘরের ছেলেদের সুযোগ দিই বলে তোমার কেন এত হিংসে হচ্ছে? একটা কথা মাথায় রাখবে, আমরা কারো স্বপ্ন নিয়ে ব্যবসা করি না, বরং স্বপ্নগুলো এক করতে শিখি। আর আমি তোমাকে নিয়ে ভিডিওটি বানাতাম না। তুমি নিজে রাইডিং গিয়ার ছাড়া রাইড করো, তুমি আবার আমাদের বলতে এসো ছাপড়ি। আমরা যদি ছাপড়ি হয়, তুমিও কিন্তু ছাপড়ির দলেরই একজন। তাহলে ছাপড়ির দলে কিন্তু আমরা একা নই, তুমিও আছো, এটা মাথায় রাখবে। আঙুল যখন তুলেছো কারোর দিকে, 4টে আঙুল কিন্তু নিজের দিকে থাকে। একটা জামা প্যান্ট মিলিয়ে সব সেট আপ দিয়ে মিনিমাম 20-25 টাকার একটা সেট আপ হয়। একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে সেটা আস্তে আস্তে কেনে। সব স্বপ্নটা সবার থাকে, তোমারও যেমন আছে আমাদেরও স্বপ্ন আছে, আমরা গরিব হতে পারি। তোমার মতন বড় লোক নই যে সবকিছু একবারে কিনে নিয়ে রাইডিং এ যাবো। 5টা রাইড হয়, একটা রাইড মিস করে সেই একটা রাইডের যে খরচটা হয় সেইটা দিয়ে একটা ভালো জুতো কিনলাম, বা পরের একটা রাইডিং মিস দিয়ে একটা লেগ গার্ড বা একটা হ্যান্ড গার্ড এগুলো কিনলাম। আমরা আস্তে আস্তে কিনি, তোমার মতন একবারে চট করে নিয়ে আমরা কিনতে পারি না।